বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত জিই বাংলার শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর আজকের এই ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারলে জিই পেপারের যে বাংলা শেষ সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। তবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজে খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো দেখো আমাদের সম্পূর্ণ সিলেবাস আমাদের সামনে, আমাদের জিই সিলেবাস আমরা আলোচনা করব। আর জিই সিলেবাসের যে টাইটেল সেটা হচ্ছে আধুনিক কবিতা। আর এই টাইটেলটাকে স্পেশালি ছোটো ছোটো এককে বিভক্ত করে আমাদের সম্পূর্ণ যে পাঠ্যসূচি তা কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এই পাঠ্যসূচির অন্তর্গত একক 1 বা ইউনিট 1-এ আমরা দেখতে পাচ্ছি জীবনানন্দ দাশের লেখা কিছু আধুনিক কবিতা। এখানে জীবনানন্দ দাশের প্রত্যেকটা কবিতার এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এই সমস্ত কবিতাগুলি এখান থেকে পড়তে হচ্ছে। একক 2-তে আমরা যদি চলে যাই, একক 2-এ রয়েছে আমাদের স্পেশালি শঙ্খ ঘোষের কনসেপ্ট। শঙ্খ ঘোষের প্রত্যেকটা যেখানে কবিতা, আধুনিক কবিতা, সেগুলি কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এই সমস্ত বিষয় আমাদের পড়তে হবে। আমি তোমাদের সামনে জাস্ট এই বিষয়গুলি এই কারণে তুলে ধরছি, একটু পরেই তোমরা কারণটা বুঝতে পারবে। একক 3-তে আমরা শক্তি চট্টোপাধ্যায়ের নাম পাচ্ছি। তো এই শক্তি চট্টোপাধ্যায়ের যতগুলো আমাদের আধুনিক কবিতা প্রত্যেকটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। এই বিষয়টা একটু তোমাদের সামনে উপস্থাপন করছি, শক্তি চট্টোপাধ্যায়। এবার পরবর্তীতে আমরা যদি ইউনিট 4-এ যাই, ইউনিট 4-এর মূল কনসেপ্ট হচ্ছে নবীনতা সেন, দেবসেন। তো তার যে প্রত্যেকটা কবিতা এখানে রয়েছে। এইটুকু হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। এবার তোমরা কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ জানো। আমাদের সম্পূর্ণ কিন্তু 50 নম্বরের পরীক্ষা। তার মধ্যে এই 50 নম্বরটাকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে IA অর্থাৎ ইন্টারনাল অ্যাসাইনমেন্ট, যেখানে 10 নম্বর দেওয়া হয়। আর একটা হচ্ছে ESE, কি বললাম, ESE, যার অর্থ হচ্ছে এন্ড সেমিস্টার এক্সাম, অর্থাৎ তোমাদের শেষ যে সেমিস্টার পরীক্ষা, যেটা কিন্তু 40 নম্বরের, এটা লিখিত পরীক্ষা। আর এই 40 নম্বর আর এখান থেকে 10, টোটাল কিন্তু 50। আর এই 40 নম্বরের জন্যই কিন্তু এই যে এত সব আমি যে সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরলাম, এটাই কিন্তু 40 নম্বর থেকে এখানে প্রশ্ন আসবে। এবার একটা বিষয় একটু ক্লিয়ার করে বোঝে নাও, এই হচ্ছে আমাদের সম্পূর্ণ সিলেবাস। এখান থেকে আমরা পরবর্তী ভিডিও 2 নম্বরের, 10 নম্বরের আর 5 নম্বরের গুরুত্বপূর্ণ জাস্ট হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো। তো সেই সমস্ত ভিডিওগুলি তোমরা পরবর্তী ক্লাসে পেয়ে যাবে। আজকে আমরা সিলেবাস সংক্রান্ত বিষয়ে আলোচনা করলাম, সিলেবাসে কী কী বিষয় রয়েছে সে সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী পেয়ে যাবে। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।